অনেকে অনেক রকম করে আমের আচার নিয়ে থাকে। আজকে আমি নিব কুচাসহ আমের আচার। কুচাসহ আমের আচার আলাদা একটা স্বাদ। কুচাটা খেতে কিন্তু যখন আচারটা নেওয়ার কিছুদিন পর হয়ে যায় খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। আমি প্রথমে আমগুলো ধুয়ে এভাবে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে সরিষার তেল বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম আস্ত কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা। এবার তার মধ্যে দিয়ে দিলাম আস্ত কয়েকটা রসুন, কয়েকটা বলতে একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমি রসুনটা খেতে আমার আচারের চেয়ে অনেক বেশি ভালো লাগে। এর জন্য আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন, তবে আচারের রসুনটা বাড়িয়ে দেওয়া ভালো, রসুনটা খেতে দারুণ লাগে। তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় এবং দিয়ে দিলাম সরিষা বাটা। খেজুরের গুড়টা যাতে গলে যায় এর জন্য একটু কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব এবং তার মধ্যে আবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, আদা চা চামচের মতো। তার মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, যেটা শুকনো মরিচের গুঁড়া বলে, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লো হিটে একটু জাল করে নিব যাতে খেজুরের গুড়টা গলে যায় এবং প্রায় গলে এসেছে। এবার মশলাটা একটু কষানো শেষ। এবার তার মধ্যে দিয়ে দিলাম খোসা সহ ধুয়ে রাখা আমগুলো দিয়ে এবার এপাশ ওপাশ করে ভালো করে উপরেগুলো নিচেরগুলো উপরে করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে হচ্ছে কারণ নাহলে বাইরে পড়ে যাবে। একটু দেখেন নাড়ার পরে কী অবস্থা। এবার একটু ঢাকনা দিয়ে লো হিটে অনেকক্ষণ জাল করে নিব, ধরেন আধা ঘন্টার মতো। কারণ আপনি হাই হিটে দিয়ে তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু আমটা ভালো করে নরম হয় না, পানিটা শুকিয়েও যাবে, আমটাও ভালো করে নরম হয়ে যাবে। এর জন্য আমি লো হিটে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিয়ে জাল করে নিব। এই দেখতেছেন আবারও নেড়ে দিচ্ছি কারণ নিচে মশলাটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য। এবার দিয়ে দিলাম আলাদা একটা আচারের মশলা, যেটা আমি পাঁচফোড়ন এবং আস্ত মরিচের গুঁড়ো দিয়ে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ভিনেগারটা অবশ্যই দেওয়া লাগবে কারণ ভিনেগারটার কারণে কিন্তু আচারটা আমরা বছরের পর বছর সংরক্ষণ করতে পারি, ভালো থাকে। এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা অনেক দিন পর্যন্ত আচারের স্মেলটাও ভালো থাকবে, আচারটাও ভালো থাকবে। এবার দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করতে দিলাম। এরপর দেখতেছি প্রায় হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমটা আগের চেয়ে অনেক বেশি একটু নরম হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করেছি এবং তাতে কিন্তু আপনাদেরও লাভ, কারণ আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে। কারণ ফেসবুক কিন্তু সব কিছু সংরক্ষণ করে, কে কতটুকু ভিডিও দেখে কমেন্ট করে, এগুলি সব ফেসবুক কিন্তু দেখে বুঝতে পারতেছেন আচারটা অনেক লোভনীয় হয়েছে। এবার কয়েক ঘন্টা ঠান্ডা করার পরে এভাবে একটা বয়ামে ভরে আচারগুলো সংরক্ষণ করব। একটা বয়ামে অল্প ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর কিছু নর্মালে রেখে যার মাংসের সাথে, পোলাও ভাতের সাথে, বিরিয়ানির সাথে কিন্তু এই আচার খেতে কিন্তু দারুণ মজা লাগে। দেখতে বুঝতে পারতেছেন অনেকটা লোভনীয় হয়েছে। এই ধরনের আচার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।